আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল, সেই মতো পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন ধরে, যার জেরে বিপর্যস্ত সিকিমের একাংশ। ধসের কারণে বন্ধ রাখা হয়েছিল 10 নম্বর জাতীয় সড়ক। শুধু তাই নয়, তিস্তা বাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা ছিল বন্ধ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত বুধবার সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে। তিনি বলেন, দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। এর ফলে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে। এরপর সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী 3-4 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার প্রভাবে আগামী 3-4 দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তিনি আরও বলেন, শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই আবহাওয়া থাকবে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। তিনি বলেন, আগামী 4 দিন উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শনি রবি থেকেই তাপমাত্রা অনুকূলে চলে আসবে। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে। উল্লেখ্য, উত্তরবঙ্গে 5 জেলা যখন প্রবল বৃষ্টিপাতে ভাসছে, তখন দক্ষিণবঙ্গে গরম আবহাওয়া সবাইকে চিন্তায় ফেলেছে। এবার আবহাওয়া দপ্তরের আধিকারিক সোমনাথ দত্ত অনেকটাই স্বস্তির বাণী শোনালেন। তিনি জানিয়ে দিলেন, মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পারদ অনেকটাই কমবে। বৃষ্টিপাতের ফলে স্বস্তি ফিরবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই। আগামী কয়েকদিন মনসুন তো অলরেডি ঢুকে গেছে এবং আপনাদের যেমনটা বলেছিলেন ঠিক সেরকমটাই হয়েছিল। মনে হয় আমি বলেছিলাম যে 21 তারিখের পরে যে সপ্তাহটা, ওই সপ্তাহটাতেই আপনার হেভি রেনফল হবে। দক্ষিণবঙ্গে দেখুন ওরকমই হয়েছে। তো রেনফল এরকম, যেমন আজকে এবং কালকে উত্তরবঙ্গের 5টি যে জেলা আছে, নর্থের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই 5টি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বুঝতেই পাচ্ছেন, ওই 5টা জেলার প্রত্যেকটাতেই আপনার 75% উপর জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 28 এবং 29 তারিখে ওই যে ওপরের যে 5টি জেলা, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনার 50 থেকে 75% এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে, এক্সেপ্ট দোজ 5 ডিস্ট্রিক্ট যেগুলিতে আপনার 75%-এরও ওপর বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।